শেখ হাসিনাও ভারতের প্রধান টার্গেট ছিল ডক্টর ইউনূস। ক্ষমতায় এসে তিনি ভারতীয় আধিপত্যবাদের হাত থেকে দেশকে মুক্ত করতে চেয়েছিলেন। বাংলাদেশকে ডিস্টার্ব করলে ভারতের 7 সিস্টার ভেঙে দেওয়ার হুমকিও দিয়েছিল ডক্টর ইউনূস। দেশে শক্তিশালী গণতান্ত্রিক প্রক্রিয়া থাকুক, এটা ভারত চায় না। এ কারণে ডক্টর ইউনূস ভারতের টার্গেটে পরিণত হয়েছে। আর ভারতের টার্গেট মানেই আওয়ামী লীগের টার্গেট। মূলত এদেশে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে আওয়ামী লীগ। এই অবস্থায় ডক্টর ইউনূসকে নিয়ে অপপ্রচার ঠেকাতে ফেসিবাদ বিরোধী শক্তিকে আবার একজোট হওয়া উচিত বলে জানান তিনি। আসন্ন আগস্ট মাসে ঢাকাসহ সারা দেশে বড় ধরনের শোডাউন করার চিন্তা করছে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা। এজন্য নানা কৌশলে তারা সংগঠিত ও সক্রিয় হচ্ছে। অন্যদিকে নিষিদ্ধ থাকার পরেও এরই মধ্যে জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে নতুন কমিটি দিয়েছে ছাত্রলীগ। সিরাজগঞ্জ, খাগড়াছড়ি, শেরপুর, চুয়াডাঙ্গা, কিশোরগঞ্জ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজ সহ প্রায় 2 ডজন কমিটি গঠন করেছে তারা। এদিকে গত ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচনে জিতে বিএনপি সরকার গঠনের পর থেকে মাঠের রাজনীতিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে কিছুটা চাঙ্গাভাব দেখা যায়। নির্বাচনের পরপরই আত্মগোপনে থাকা মধ্যম সারির কিছু নেতা প্রকাশ্যে আসতে শুরু করেছেন। বিদেশ থেকেও কিছু নেতা দেশে ফিরেছেন। তবে এসব নেতা এলাকায় চুপচাপ অবস্থান করছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ডক্টর ইউনূসের বিরুদ্ধে সংঘবদ্ধ অপপ্রচার সামনে আরও বাড়তে পারে। কারণ অন্তর্বর্তী সরকারের পক্ষে বর্তমানে সরকারের কেউ প্রকাশ্যে কথা বলছে না। এ বিষয়ে রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী কালবালাকে জানান, শেখ হাসিনাও ভারতের প্রধান টার্গেট ছিল ডক্টর ইউনূস। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পর ডক্টর ইউনূস প্রথম ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলেছেন। ক্ষমতায় এসে তিনি ভারতীয় আধিপত্যবাদের হাত থেকে দেশকে মুক্ত করতে চেয়েছিলেন। বাংলাদেশকে ডিস্টার্ব করলে ভারতের 7 সিস্টার ভেঙে দেওয়ার হুমকিও দিয়েছিল ডক্টর ইউনূস। 7 sisters, they are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean. এছাড়া বাংলাদেশের সংস্কার আনা মার্কিন চুক্তি দেশে শক্তিশালী গণতান্ত্রিক প্রক্রিয়া থাকুক, এটা ভারত চায় না। এ কারণে ডক্টর ইউনূস ভারতের টার্গেটে পরিণত হয়েছে। আর ভারতের টার্গেট মানেই আওয়ামী লীগের টার্গেট। মূলত এদেশে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে আওয়ামী লীগ। এই অবস্থায় ডক্টর ইউনূসকে নিয়ে অপপ্রচার ঠেকাতে ফেসিবাদ বিরোধী শক্তিকে আবার একজোট হওয়া উচিত বলে জানান তিনি। আমরা নাকি পালানোর পথ পাবো না, হুমকি দেয়। বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন কালবালাকে বলেন, আওয়ামী লীগ তার রাজনৈতিক কৌশলে ফেরার চেষ্টা করবে। অন্তর্বর্তী সরকারের আমলের দুর্নীতি সহ নানা বিষয়ে তারা রাজনীতি করার চেষ্টা করবে। দেশে ঢোকার সুযোগ কাজে লাগাতে চাইবে, এটাই স্বাভাবিক। তবে চাই করতে হবে আইনি কাঠামোর মাধ্যমে। কোনো হটকারিতা দেশের মানুষ আর মেনে নেবে না। অপকর্ম এই বিএনপি করেছে বাংলাদেশে, এবং তাদের দোষ হলো সেই জামাত। কবির চৌধুরী জয়, কালবেলা, ঢাকা।